আজ আমরা দেখব লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 32 পদ থেকে 38 পদ। লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 32 পদ থেকে 38 পদ। প্রভু তার বাক্যে বলেন, আরো দুইজন দুষ্কর্মকারী হত হইবার জন্য তাহার সঙ্গে নীত হইল। পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। তখন যীশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। লোকসমূহ দাঁড়াইয়া দেখিতেছিল। অধ্যক্ষেরাও তাহাকে উপহাস করিয়া বলিতে লাগিল, ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, যদি ও ঈশ্বরের সেই খ্রিস্ট তাহার মনোনীত হয়, আপনাকে রক্ষা করুক। আর সেনাগণও তাহাকে বিদ্রুপ করিল। নিকটে গিয়া তাহার কাছে অম্লরস লইয়া বলিতে লাগিল, তুমি যদি জিহুদীদের রাজা হও তবে আপনাকে রক্ষা করো। আর তাহার ঊর্ধ্বে এই অধিলিপি ছিল, এ ব্যক্তি জিহুদীদের রাজা। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি। তোমার অপার অনুগ্রহে তোমারই কতিপয় দাস দাসী আজ আমরা তোমার দিনে, এই প্রভুর দিনে তোমার চরণ তলে, তোমার গৃহে উপস্থিত হয়েছি। প্রভু গো, যদি আমরা আমাদের নিজেদের দিকে তাকাই, আমাদের এমন কি কোনো যোগ্যতা ছিল যা প্রভু তোমার সেই পবিত্রতার সামনে আমাদেরকে আসতে দিতে পারে, যোগ্য করতে পারে না প্রভু। তথাপি আমাদের সেই সমস্ত অযোগ্যতাকে তুমি তোমার আপন যোগ্যতায় তোমার পুত্রের দ্বারা সূচি পবিত্র করেছো বলেই প্রভু গো, তোমার পুত্রকে তুমি দেখো, যখন তুমি আমাদেরকে দেখো, যিনি আমাদের পরিবর্তে আমাদের সমস্ত পাপের শাস্তি ভোগ করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, সেই খ্রিস্টের গুণে প্রভুকে এসেছি আমরা তোমার কাছে, যিনি সেই ক্রুশের উপর আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে তোমার সমস্ত সন্তানের জন্য, সন্তানের পরিবর্তে তার আগে যত সন্তান ছিল বা তার পরে যতজন আমরা আছি প্রভুকে সকলের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছিলেন। তার নামে, তার গুণে তোমার সন্তান আমরা যখন উপস্থিত হয়েছি প্রভু, তোমার কথা শুনতে চাই, তোমার বাক্য শিখতে চাই। আর যে অংশ আমরা পাঠ করেছি, যেখানে সেই ক্রুশের উপর তিনি পিতা ঈশ্বর তোমার কাছে তার অত্যাচারী হত্যাকারীদের জন্য ক্ষমার প্রার্থনা করেছিলেন, আজ প্রভু গো একইভাবে তিনি যে আমাদের জন্য প্রার্থনা করে চলেছেন তোমার কাছে, সেই উপলব্ধিতে এই বাক্যের তথা এই বাণীর অর্থ উপলব্ধি করতে আজ তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু গো। তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলো। তোমার আত্মা ছাড়া প্রভু গো সেই বাক্যের অর্থ আমরা উপলব্ধি করতে পারি না। আমাদের প্রত্যেককে প্রভু তোমার আত্মার পরিচালনা দাও, পূর্ণ করো। তুমি আমাদের মাঝে উচ্চীকৃত গৌরবান্বিত হও, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আপনাদের হয়তো মনে আছে, গত বছর আমরা লুকের লিখিত সুসমাচার থেকে শিখছিলাম, তারপরে আমরা আদি পুস্তকে চলে যাই এবং আদি পুস্তকে আমরা
আমাদের বিশ্বাসের আদি পিতা আব্রাহামের জীবন সম্পর্কে গত সপ্তাহ পর্যন্ত শিখেছি, যেখানে আমরা 23 অধ্যায়ে তার স্ত্রী সারার মৃত্যুকে উপলব্ধি করেছি। আবার আমরা নতুন নিয়মে ফিরে এসেছি। ঠিক লূক লিখিত সুসমাচারের যে অংশে আমরা ছেড়ে গেছিলাম সেখান থেকেই আবার আমরা শুরু করেছি। যিশু এই পৃথিবীর মাটিতে 3 বছর বা 3.5 বছর ধরে অবিশ্রান্ত ভাবে তাদের আধ্যাত্মিক প্রয়োজন পূর্ণ করতে সেই ইহুদিদের মাঝে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করেছেন এবং তাদের বিভিন্ন জাগতিক প্রয়োজন তিনি পূর্ণ করেছেন। তার জন্য তিনি তার সাহায্যের হাত তাদের কাছে বাড়িয়ে দিয়েছেন। অনেক মানুষ তার কাছে এসেছে, সুস্থ হয়েছে এবং অন্ধকারের ক্ষমতা থেকে তিনি তাদের কাছে আধ্যাত্মিক মুক্তি পৌঁছে দিয়েছেন। এই অন্ধকারময় জগতের বুকে তিনি জ্যোতি হয়ে এসেছিলেন। আর তাই ইহুদিদের মধ্যে কিছু ইহুদি তাকে সেই জ্যোতি হিসাবে চিনেছিল, বিশ্বাস করেছিল, যাদের হৃদয় আলোকিত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সেই জাতির বেশিরভাগ মানুষ সেই জ্যোতিকে চিনতে পারেনি, আর তাই তারা অন্ধকারেই থেকে গিয়েছিল, কারণ অন্ধকারকে তারা ভালোবেসেছিল। যেমন যোহন 3 অধ্যায় 19-20 পদে বলে, জগতে জ্যোতি এসেছে এবং মানুষরা জ্যোতি থেকে অন্ধকার বেশি ভালোবাসলো, কারণ তাদের কাজ সকল মন্দ ছিল। কারণ যে কেউ কদাচরণ করে, অর্থাৎ দুষ্টতার আচরণ করে, সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির কাছে আসে না, পাছে তার কাজ সকলের দোষ ব্যক্ত হয়। এখন যেহেতু বেশিরভাগ মানুষ সেই জ্যোতিকে ঘৃণা করেছিল, সেই জ্যোতি মানে কে? যিশুকে ঘৃণা করেছিল, সেই হেতুই আমরা জানি তার মতো নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিখুঁত ব্যক্তিকে তার জীবনের শেষ প্রান্তে নিজের ক্রুশ কাঠ বয়ে মরবার জন্য মাথার খুলি নামক স্থানে যেতে হয়েছিল। এর আগে আমরা দেখেছি যিশুর জনপ্রিয়তা যখন চরম আকার ধারণ করেছিল, তা দেখে ইহুদি নেতারা তাকে হিংসা করেছিল, আর তাই তাকে তারা ক্রুশবিদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। শেষ জীবনে এর আগের ঘটনাগুলিতে আমরা দেখেছি রাতের অন্ধকারে যিশুকে গ্রেফতার করা হয়েছে, প্রথমে মহাযাজকের সামনে, তারপরে মহাসভার সামনে, তারপর পিলাতের সামনে, তারপর আবার তার সামনে হেরোদের সামনে, আবার তাকে ফিরিয়ে আনা হয়েছিল পিলাতের সামনে, তার বিচার করা হয়েছে। কিন্তু হেরোদ বলুন বা পিলাত বলুন, কেউই তার মৃত্যুদণ্ডযোগ্য কোনো দোষ খুঁজে পায়নি। কিন্তু ইহুদিরা তথা ইহুদি নেতারা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার জন্য সোচ্চার হয়েছিল, চিৎকার করেছিল, পিলাতের কাছে দাবি জানিয়েছিল এবং অবশেষে পিলাত যখন ভয় পেয়েছিল, কাপুরুষের মতো সেই দাবির কাছে নতি স্বীকার করে যিশুকে ক্রুশবিদ্ধ করার মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। আমরা যখন লূকের সুসমাচার থেকে গত বছরের শেষ উপদেশ শুনেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে পিলাত যিশুকে রোমীয় সৈন্যদের হাতে তুলে দিয়েছেন এবং তারা পিলাতের রাজপ্রাসাদ থেকে যিশুকে জেরুসালেম নগরের বাইরে সেই বদ্ধভূমি তথা গলগথা, অরামীয় ভাষায় যেটা গলগথা, সেটাই হচ্ছে গ্রিক ভাষায় করটি, ল্যাটিন ভাষায় ক্যালভেরি, আর বাংলায় আমাদের অনুবাদ মাথার খুলি নামক স্থানে যিশুকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিল। শেষ উপদেশে আমরা দেখেছিলাম তিনি মৃত্যু পথযাত্রী, নিজের ক্রুশ নিজের কাঁধে নিয়ে
সেই বদ্ধভূমির উদ্দেশ্যে যদিও এগিয়ে চলেছেন, তবুও তিনি নিজের বিষয় চিন্তা করেননি, তিনি কাউকে দোষ দেননি। পরিবর্তে মৃত্যুর উদ্দেশ্যে যাত্রায়, এই ক্রুশীয় যাত্রায় তিনি অন্যদের জীবনে আশীর্বাদ পৌঁছে দিয়েছিলেন। কেন? কুরিনীয় সিমন যখন যিশুর ক্রুশ বহন করবার সুযোগ পেয়েছিল, যিশুর সান্নিধ্যে এসেছিল, যিশু তার জীবনকে পরিবর্তিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। পরবর্তীকালে এই কুরিনীয় সিমন পরিবর্তিত হয়। অন্যদিকে যখন যিশু তার ক্রুশ বয়ে নিয়ে এগিয়ে চলেছেন জেরুসালেমের বাইরে, তখন জেরুসালেমের কন্যারা তার জন্য কেঁদেছিল, কিন্তু যিশু তাদের বলেছিলেন তার জন্য নয়, তারা যেন নিজেদের জন্য, তাদের সন্তানদের জন্য কাঁদে, কারণ তারা যদি পাপ থেকে না ফেরে তাদের জন্য চরম বিচার অপেক্ষা করে আছে। আজ আমরা তার পরবর্তী শাস্ত্রাংশ পাঠ করেছি, অর্থাৎ লূক লিখিত সুসমাচার 23 অধ্যায় 32 থেকে 38 পদ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, যিশু তার নিজের প্রতি যারা মৃত্যুদণ্ড কার্যকর করছে, তাকে হত্যা করছে যারা, তাদের উদ্দেশ্যে ক্ষমার বাণী উচ্চারণ করেছে। এখন এই ক্ষমার বাণী উচ্চারণ করার পূর্বে যিশুর কাদের সঙ্গে কিভাবে মৃত্যু হয়েছিল তা প্রথমে লূক আমাদের কাছে বর্ণনা করেছেন। আমি যদি 32-33 পদ আরেকবার দেখি, সেখানে বলা হয়েছে আরো দুজন লোক, দুজন দুষ্কর্মকারী হত হওয়ার জন্য তার সঙ্গে নিত হলো। পরে মাথার খুলি নামক স্থানে গিয়ে তারা সেখানে তাকে অর্থাৎ যিশুকে এবং সেই দুষ্কর্মকারীকে, সেই দুই দস্যুকে ক্রুশে দিল, একজনকে তার ডান পাশে ও অন্যজনকে বাম পাশে। কথার অর্থ কি? অর্থ, যিশুকে যখন কালভারির পথে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি একা নয়, তার সঙ্গে আরো দুজন ছিল, যারা ছিল দুষ্কর্মকারী বা দস্যু। তারাও যিশুর সঙ্গে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল। এবং অবশেষে তারা যখন সেই মাথার খুলি নামক স্থানে বা ক্যালভারি নামক স্থানে উপস্থিত হলো, তখন তাকে এবং সেই দুইজনকে সেখানে ক্রুশবিদ্ধ করা হলো। তাদের একজনকে তার ডান দিকে এবং অন্যদিকে তার বাঁ দিকে রাখা হয়েছিল। এখন এই যে উক্তি, তাদের সেই দস্যুদেরকে যিশু একজনকে ডান দিকে এবং বাঁ দিকে রাখা হলো, এটা যে কোনো কাকতালীয় ঘটনা তা কিন্তু নয়। এর থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে এর পিছনে কারণ আছে। এখন যে কারণটা কি, যদি আমরা যিশাইয় 53 অধ্যায় 12 পদ দেখি, যিশুর জন্মের প্রায় 600 বছর পূর্বে, 800 বছর পূর্বে যিশাইয়ের দ্বারা ঈশ্বর এই কথা ঘোষণা করেছিলেন কি, এই জন্য আমি মহানদের মধ্যে তাকে অংশ দেব, তিনি পরাক্রমীদের সঙ্গে লুট বিভাগ করবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢেলে দিলেন। তারপরে কি বলা হয়েছে? মৃত্যুতে তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন। দুই দস্যুর মাঝখানে যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছে, তখন তার অর্থ তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন। আরেকটা বিষয় এখানে আমরা উপলব্ধি করব, সেটা হচ্ছে কি, লূক বলছে কি, তারা সেখানে অর্থাৎ মাথার খুলি নামক স্থানে তাকে এবং সেই দস্যুকে ক্রুশে দিল। শুধু এই বর্ণনা, শুধু লূক নয়, আর যে 3টে সুসমাচার আছে সেগুলিও যখন আমরা পাঠ করি দেখতে পাই যে তাকে কিভাবে দেওয়া হলো, কিভাবে পেরেক মারা হলো, কিভাবে সেই ক্রুশকে মাটি থেকে উপরে তোলা হলো, বা কিভাবে সেই ক্রুশকে দাঁড় করানো হলো ইত্যাদি কোনো বর্ণনা আমরা 4টে সুসমাচারের মধ্যে কোনোটাতেই পাই না। কেন হতে পারে? এই ক্রুশবিদ্ধকরণ, এই কাজটি এতখানি নির্মম, এতখানি ভয়ঙ্কর ছিল যে সুসমাচারের লেখকেরা এর খুঁটিনাটি বর্ণনাকে এড়িয়ে গেছে। যাই হোক, যিশু হয়েছেন
সেই অধর্মীদের মধ্যে গণিত, তাকে দুই দস্যুর মাঝে ক্রুশবিদ্ধ করা হয়েছে। আর এইভাবে যিশুকে ক্রুশবিদ্ধ করবার পর যে বর্ণনা আমরা লুকের সুসমাচারে পাচ্ছি তা হলো যে রোমীয় সৈন্যরা তাকে ক্রুশবিদ্ধ করেছে তারা তার বস্ত্রগুলি বিভাগ করতে শুরু করেছে। কারণ যখন তারা তাকে ক্রুশে দিয়েছে তখন তার প্রায় সমস্ত বস্ত্রই খুলে ফেলা হয়েছে, হয়তো কোমরে শুধু একটি কাপড় রয়েছে। অন্য যে বস্ত্রগুলো তাদের কাছে আছে তা তারা নিজেদের মধ্যে ভাগ করতে শুরু করেছে। তার জন্য তারা কি করছে? গুলিবাট করছে। সেই বস্ত্র না ছিঁড়ে তারা নিজেদের মধ্যে গুলিবাট করেছে। আর লোকেরা তাদের সেই কাজ দেখছে, যেটা আমরা 34 পদের দ্বিতীয় অংশে পাই। পরে তারা, অর্থাৎ সেই রোমীয় সৈন্যরা তার বস্ত্রগুলি বিভাগ করে গুলিবাট করলো, আর লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। কিন্তু যিশুর ক্রুশতলে কেবল যে সৈন্যরা আছে, লোকেরা আছে তা নয়, তাদের সঙ্গে সঙ্গে আর কারা আছে? তাদের ধর্মীয় নেতারা, যারা ষড়যন্ত্র করেছে। তারা সেই ষড়যন্ত্রে জয়ী হয়েছে, তাদের ইচ্ছা পূরণ হয়েছে। যিশু ক্রুশের উপর মারা যাচ্ছেন, ক্রুশবিদ্ধ করা হয়েছে তাকে। তারা কি করছিল সেটা 35 পদে বলা হয়েছে। অধ্যক্ষেরাও তাকে উপহাস করে বলতে লাগলো, ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করত, যদিও ঈশ্বরের সেই খ্রিস্ট হয়, তার মনোনীত হয়, নিজেকে রক্ষা করুক। অর্থাৎ তাদের এই কথার মধ্যে এখনো আমরা সেই বিদ্বেষ, সেই শ্লেষ, সেই অবিশ্বাস, সেই সন্দেহকে দেখতে পাচ্ছি। তারা যিশুকে চিনতে পারেনি। তারা বলছে, ও যদি ঈশ্বরের সেই খ্রিস্ট, সেই মনোনীত হয়, নিজেকে রক্ষা করুক। তার মানে কি? ক্রুশ থেকে নেমে আসুক। ও তো অনেক মানুষকে রক্ষা করেছে। তারা জানে না, ঈশ্বরের পরিকল্পনাকে উপলব্ধি করেনি যে এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা, তার সন্তান আমাদেরকে রক্ষা করা। তিনি যদি ক্রুশ থেকে নেমে আসতেন তাহলে আমরা রক্ষা পেতাম না। আমাদেরকে রক্ষা করবার জন্যই তিনি ক্রুশে মারা যাচ্ছেন, যা তিনি ভালোবেসে আনন্দ সহকারে গ্রহণ করেছেন স্বেচ্ছায়। কিন্তু অধ্যক্ষরাই যে কেবল উপহাস করেছে তা নয়, আরো আমরা দেখতে পাচ্ছি 36-37 পদে রোমীয় সৈন্যদের বিদ্রুপের কথাও বলা হয়েছে। সৈন্যরাও তাকে বিদ্রুপ করলো, কাছে গিয়ে তার কাছে অম্ল রস নিয়ে বলতে লাগলো, তুমি যদি ইহুদিদের রাজা হও তবে নিজেকে রক্ষা করো। দেখুন, যখন ইহুদি অধ্যক্ষরা তাকে বলছে তুমি যদি সেই খ্রিস্ট হও, কিন্তু এখানে রোমীয়রা কি বলছে? তুমি যদি ইহুদিদের রাজা হও। এখানে বুঝতে হবে, আধ্যাত্মিক অর্থে ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে তার পুত্রকে পাঠিয়েছেন যিনি খ্রিস্ট, এবং তিনি নিজেকে খ্রিস্ট বলে ঘোষণাও করেছেন। এটা কেবল ইহুদিদের কাছে পরিচিত এবং তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু রোমীয়দের কাছে এটা গুরুত্বপূর্ণ নয়। রোমীয়দের কাছে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, এ কি ইহুদিদের রাজা, যে কি এদেরকে পরিচালনা দিতে পারে, যে কি এদেরকে রোমীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কে দিতে পারে, যার উস্কানিতে ইহুদিরা বিদ্রোহ করে একটা যুদ্ধকে, সংঘর্ষ বা বিপ্লবকে সংগঠন করতে পারে। তাই তারা যিশুকে বিদ্রুপ করছে, তুমি যদি ইহুদিদের রাজা হও তাহলে নিজেকে রক্ষা করো। এখন কেন এই রোমীয় সৈন্যরা তাকে ইহুদিদের রাজা এ কথা বলছে বলে সন্দেহ করছে বা তাকে টিটকারি দিচ্ছে? তার কারণ পিলাত তার ক্রুশের উপরে তার দোষের কারণকে লিপিবদ্ধ করেছিলেন একটি, সেটি কি? আর তার উপরে এই অধিলিপি ছিল, এ ব্যক্তি ইহুদিদের রাজা। অর্থাৎ পিলাত তার জন্য যে দোষপত্র লিখেছিল, সেই দোষপত্রকে দেখে তারা বলছে, ও ইহুদিদের রাজা, তুমি নিজেকে রক্ষা করো যদি সত্যি তুমি রাজা হও, ইত্যাদি। এখন এতদূর পর্যন্ত তার যে মৃত্যুর, সেই ক্রুশীয় মৃত্যুর বর্ণনা আমরা দেখলাম, তার থেকে আমরা কি বুঝি, কি উপলব্ধি করি? এটা ছিল একটা মারাত্মক বিভৎস পরিস্থিতি। কিন্তু এই মারাত্মক বিভৎস পরিস্থিতি, যেখানে যিশু মারাত্মক শারীরিক এবং আধ্যাত্মিক যন্ত্রণা ভোগ করে চলেছেন,
শারীরিক যন্ত্রণা নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পারছি। গতকাল রাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং মিথ্যা তার নামে তার প্রতি বিচারের প্রহসন চলেছে। তাকে হয়তো পান করবার জল বা ইত্যাদি খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি, তার উপরে তাকে সেই বেত্রাঘাত করা হয়েছে, তার রক্ত ঘাম ইত্যাদি, এবং তাকে সেই ক্রুশ বয়ে নিয়ে যেতে হয়েছিল। মধ্যখানে তিনি পারেননি, এতখানি ক্লান্ত হয়ে গেছেন, শারীরিক ভাবে তিনি বিধ্বস্ত। তিনিও আমার আপনার মতো 100 ভাগ মানুষ ছিলেন। অন্যদিকে আধ্যাত্মিক ভাবেও তিনি যন্ত্রণা ভোগ করছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে পিতা ঈশ্বর পর্যন্ত তাকে পরিত্যাগ করতে চলেছেন। কারণ যে পাপের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তার সন্তানদের সেই পাপ তার উপরে চাপানো হতে চলেছে। তাকে সেই পাপের সুরা পান করতে হবে শেষ পর্যন্ত, তলানি পর্যন্ত। শুধু কি তাই, যার পাশে এই মানুষদের অবিশ্বাস, বিদ্বেষ, বিদ্রোহপূর্ণ এই সমস্ত উক্তি তার স্নায়ুকে দুর্বল করেছে। কিন্তু এমন মারাত্মক বিভৎস পরিস্থিতির মধ্যেও আমরা যিশুর মুখ থেকে কি শুনতে পাচ্ছি? ক্ষমার বাণী। 34 পদের প্রথম অংশে, তখন যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। আমরা সকলেই জানি যে ক্রুশের উপর থেকে যিশু যে 7টি বাণী উচ্চারণ করেছিলেন, এটি হলো তাদের মধ্যে প্রথম বাণী। এবং সাধারণত প্রতি বছর পূর্ণ শুক্রবারের উপাসনায় আমরা এই বাণীর ব্যাখ্যাও শুনে থাকি, এবছরেও আমরা শুনেছি। যাই হোক, কিন্তু আমি যেহেতু লুকের সুসমাচার থেকে ক্রমশ ধারাবাহিক প্রচার করে চলেছি, সেই শাস্ত্রাংশ হিসাবে আজ আমি আপনাদের কাছে এই শাস্ত্রাংশ থেকে প্রভুর বাক্য প্রচার করছি। এখন এই যিশুর এই বাণীর মধ্যে যে বিষয়টাকে দেখে আমরা সব থেকে বেশি অবাক হই তা হলো পাপীদের ক্ষমা করার জন্য, ধার্মিক বা আমার আপনার মতো বা এই জগতের ভালো মানুষদের জন্য নয়, পাপীদের ক্ষমা করতে যিশুর বিস্ময়কর ইচ্ছা। আর এর থেকে যে সত্য আমরা উপলব্ধি করি তা হলো তার সেই মারাত্মক শারীরিক, মানসিক, আধ্যাত্মিক যন্ত্রণার মধ্যেও তিনি নিজের জন্য নয়, অন্যদের জন্য চিন্তা করেছেন। অন্যদের কথা তিনি ভুলে যাননি। তাই ক্রুশের উপর থেকে তার শেষ উক্তিগুলির মধ্যে প্রথম উক্তিতে বা শুরুতে তিনি তার হত্যাকারীদের আত্মার জন্য প্রার্থনা করেছেন। তাই আসুন আজ আমরা একটু কাছ থেকে যিশুর এই ক্ষমার বাণীকে উপলব্ধি করতে চেষ্টা করি এবং ক্ষমা সম্বন্ধে শিখি। প্রার্থনাটা কি? পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। আমাদের সকলেরই জানা, যদিও জানা, আমি যে বিষয়গুলো বলবো সেগুলো হয়তো জানা হতে পারে, তবু একটু ধ্যান দিয়ে শুনবো, মন দিয়ে শুনবো। আমি কয়েকটা ধাপে তার এই প্রার্থনাকে আপনাদের কাছে ব্যাখ্যা করব। প্রথমে আমরা উপলব্ধি করতে চেষ্টা করব যিশু এই প্রার্থনাটা কার কাছে করেছে, কার কাছে এই প্রার্থনা। পরের ধাপে আমরা দেখব কার জন্য এই প্রার্থনা নয়, মানে কার জন্য তিনি এই প্রার্থনা করেননি। তৃতীয় ধাপে আমরা দেখব কার জন্য এই প্রার্থনা, মানে কার জন্য তিনি এই প্রার্থনা করেছেন। চতুর্থ ধাপে দেখব কিসের জন্য এই প্রার্থনা, এই প্রার্থনায় তিনি কি চাইছেন, কি বলছেন। এবং শেষ ধাপে কোন যুক্তিতে তিনি এই প্রার্থনা করছেন। আসুন প্রথম ধাপে দেখি কার কাছে এই প্রার্থনা। এখন এটার উত্তর নিশ্চয়ই খুব সহজ, কারণ প্রথমেই যিশু এই প্রার্থনায় বলছেন কি, পিতা, এদের ক্ষমা করো। অর্থাৎ যিশু তার এই প্রার্থনায়
পিতার কাছে আবেদন করেছেন, পিতাকে দিয়ে শুরু করেছেন। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যিশু ক্রুশের উপর যে অমানসিক যন্ত্রণা ভোগ করছিলেন, তিনি জানেন এই অমানসিক যন্ত্রণা পিতার অনুমতি ছাড়া তার প্রতি ঘটতে পারে না। আর যে পিতার অনুমতিতে তার প্রতি এই ঘটনা ঘটেছে বা ঘটছে, তিনি তার কাছে সেই অমানসিক যন্ত্রণার মধ্যেও প্রার্থনা করছেন। আমরা সহজেই উপলব্ধি করি যে যিশু সেদিন যে অমানসিক যন্ত্রণা ভোগ করেছিলেন, মানুষ আমরা আমাদের জীবনে কেউ তা ভোগ করতে পারি না। এটা অসম্ভব, সম্ভব নয়। তিনি যেভাবে তার সন্তানদের পাপকে নিজের কাঁধের উপর তুলে নিয়েছিলেন, আমরা পারি না, সেটা সম্ভব নয়। তবুও এখানে যিশু এই অমানসিক যন্ত্রণার মধ্যেও পিতাকে স্মরণ করছেন, পিতাকে ডাকছেন, পিতার কাছে প্রার্থনা করছেন। এর মাধ্যমে আমাদের কাছে তিনি একটি আদর্শ প্রদর্শন করেছেন, যেটা আমাদের সকলের কাছে শিক্ষণীয়। আমরা সাধারণত কি করি? আমরা যখন সংকটের মধ্যে পড়ি, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, পরীক্ষার মধ্যে পড়ি, তো সাধারণত বিশ্বাসী হয়েও আমরা ঈশ্বরের প্রতি আমাদের আঙ্গুল তুলি, তার আমাদের ক্ষোভ তাকে জানাই। তুমি এমনটি আমার জীবনে ঘটতে দিতে পারলে? অনেকটা যেন ঈশ্বর আমাকে জিজ্ঞাসা করে বলবেন, এই আমি তোর জীবনে এটা ঘটাতে চলেছি, তুই অনুমতি দিচ্ছিস তো? এমনকি অবিশ্বাসীরা, যারা ঈশ্বরে বিশ্বাস পর্যন্ত করে না, তাদের জীবনে যখনই কোনো দেখবেন কোন প্রতিকূল ঘটনা ঘটে, তারাও কিন্তু যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই ঈশ্বরের নামে গালিগালিজ দেয়। কারণ সংকট, কঠিন পরিস্থিতি হচ্ছে আমাদের জীবনে এমন বিষয়, প্রতিকূল বিষয়গুলি যখন আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি। আর দুর্বল যখনই আমরা হই, তখন শয়তান চেষ্টা করে কি আমাদেরকে ঈশ্বরের বিশ্বাস থেকে দূরবর্তী করতে। এর সুন্দর উদাহরণ আমরা দেখতে পাই। এই শয়তান ঈশ্বরকে চ্যালেঞ্জ জানিয়েছিল। কখন? যখন সে বিশ্বাসী ইয়োবের দিকে দৃষ্টি দিয়েছিল। ঈশ্বর বলেছিলেন, তুমি আমার দাস ইয়োবকে দেখেছো? তার মতো সৎ, বিশ্বস্ত, কুক্রিয়া ত্যাগী পৃথিবীতে কেউ নেই। আর শয়তান কি বলেছিল? কি এমনি এমনি তুমি ওকে রেখেছো ভালো, আর তাই তোমার সেবা করছে। তুমি একবার ওর সমস্ত কিছু কেড়ে নাও, কঠিন পরিস্থিতির মুখোমুখি করো, তাহলে সে তোমাকে কি করবে? জলাঞ্জলি দেবে। কারণ শয়তান জানে মানুষরা যখনই কঠিন পরিস্থিতির, কঠিন সংকটের মধ্যে পড়ে, তখন তারা দুর্বল হয়ে পড়ে, আর তখন তাদের বিশ্বাস উবে যায়। যেটা ইয়োব 1:11 আমরা পাই। শয়তান ঈশ্বরকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, তুমি একবার হাত বাড়িয়ে তার স্পর্শ করো সর্বস্ব, সে অবশ্য তোমার সামনেই তোমাকে জলাঞ্জলি দেবে। প্রভুর গৌরব হোক, ইয়োব সর্বস্ব হারিয়েও কিন্তু ঈশ্বরে আস্থা হারায়নি। ওই ইয়োব 1:20-21 আমরা কি পাই? তখন ইয়োব উঠে, সর্বস্ব হারানোর পর উঠে তার বস্ত্র ছিঁড়লেন, মাথা ন্যাড়া করলেন, মাটিতে পড়ে প্রণিপাত করলেন, আর বললেন, আমি মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরে যাব। সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভুই নিয়েছেন, সদাপ্রভুর নাম ধন্য। এখন যে প্রশ্নটা এখানে আমরা করতে পারি, তবুও আমি তার ভালোবাসার সন্তান, আমি তার বিশ্বাসী সন্তান, পিতা হয়ে তিনি কেন আমাকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফেলেন, সংকটের মধ্যে ফেলেন, কষ্টের মধ্যে ফেলেন? এই পৃথিবীর মাটিতে সবকিছু ভালোই চললে ভালো ছিল নাকি? এই প্রশ্ন যখন আমরা করছি, তখন উপলব্ধি করতে হবে আপনি কি বলছেন।
পিতা হয়ে সন্তানের প্রতি। খুব ভালো কথা, যদি সে সত্যিই আপনার পিতা হন আর আপনি যদি তার সন্তান হন, পিতা কি সন্তানকে শাসন করে না? আমরা দেখি ইব্রিয় 12 অধ্যায় 7-8 পদ, লেখক বলছেন, শাসনের জন্যই তোমরা সহ্য করছো, যেমন পুত্রদের প্রতি পিতারা করে, তেমন ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করছেন, কারণ পিতা শাসন করেন না এমন পুত্র কোথায়? অর্থাৎ শাসন করেন না এমন পুত্র নেই। কিন্তু তোমাদের শাসন যদি না হয়, তাহলে তোমরা কি জারজ, পুত্র নও? তাই ঈশ্বর যখন আমাদেরকে শাসন করেন, আমাদের জীবনের সংকটকে অনুমতি দেন, তখন আমাদের দায়িত্ব কি? আমাদেরকে মনে রাখতে হবে সেই ইয়োবের মতো, তিনিই হলেন আমাদের আত্মা ও জীবনের পিতা। তার প্রতি আস্থায় অটল থাকতে হবে, যে কথাটা 12 অধ্যায় 9 পদে বলা হয়েছে। আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, আমরা তাদের কি করতাম? সমাদর করতাম। মাংসের পিতাদেরকে, যারা আমাদের শাসন করে, তাদেরকে যদি আমরা সমাদর করি, সম্মান করি, তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তার বশীভূত হয়ে জীবন ধারণ করব না? কিন্তু পিতা হয়ে তিনি সন্তান আমাদেরকে কেবল যে শাসন করেন তা নয়, অনেক সময় আবার তিনি আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতিকে উপহার দেন, অনুমতি দেন খাঁটি করার জন্য। তিনি আমাদেরকে আরো খাঁটি করবার জন্য, আমাদের বিশ্বাসকে আরো খাঁটি করবার মধ্যে আমাদেরকে সিদ্ধ করবার জন্য সেই সমস্ত সংকটকে অনুমতি দেন। তা যদি জানি, তাহলে আমরা কি করব? আরো বেশি তার প্রতি অনুরক্ত থাকবো, যেটা যাকব 1 অধ্যায় 2 থেকে 4 পদে আমরা পাই। হে আমার ভাইরা, তোমরা যখন বিভিন্ন পরীক্ষায় পড়ো, তখন তা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করো। কেন? এই সমস্ত পরীক্ষা কিসের জন্য প্রভু দিয়েছেন? যেন তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। প্রভু আশীর্বাদ করুন। সেদিনকে যিশু যেমন সে ক্রুশের উপর অমানসিক যন্ত্রণার মধ্যে প্রথমে পিতাকে স্মরণ করেছিলেন, তার প্রার্থনায় পিতার কাছে প্রার্থনা করেছিলেন, আমরা যেন আমাদের সমস্ত কঠিন পরিস্থিতিতে পিতাকে স্মরণ করি, তার কাছে প্রার্থনায় উপস্থিত হই। আসলে এবার দ্বিতীয় ধাপে দেখি, তিনি এই প্রার্থনা কার জন্য করেননি, কার জন্য এই প্রার্থনা নয়। কেন আমি এই কথা বলছি? তার কারণটা হচ্ছে, এখন যিশুর জায়গায় নিজেকে চিন্তা করে দেখি, এমন কঠিন চরম পরিস্থিতি বা বিভৎস পরিস্থিতির মধ্যে যদি আমরা পড়ি, আমরা কার জন্য প্রার্থনা করব? নিজের জন্য। এটাই কি স্বাভাবিক নয়? কিন্তু যিশু কি নিজের জন্য এখানে প্রার্থনা করছেন? অবশ্যই তার 7টা উক্তির মধ্যে আমরা জানি, চতুর্থ বাণীতে তিনি নিজের জন্য বিলাপ করবেন, বলবেন এলি এলি লামা সাবাক্তানি, যার অর্থ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছো, বলবেন, ঠিক কথা। কিন্তু এখানে এই প্রথম বাণীতে তিনি কি বলছেন? পিতা এদের ক্ষমা করো। আমার কথা, নিজের কথা নয়। যিশু নিজের জন্য চিন্তা করেননি। যখন সহজেই আমরা এমন মারাত্মক যন্ত্রণাপূর্ণ পরিস্থিতিতে, মৃত্যু যখন আর বেশি দূরে নেই এমন পরিস্থিতিতে কোনো মানুষকে দেখি, সে প্রথমে যখন তার নিজের জন্য চিন্তা করবে বা করে, এটাই স্বাভাবিক। তখন যিশুর প্রতি এ কথা প্রযোজ্য নয়। যিশুর চিন্তা ছিল অন্যদের জন্য। আর এই সত্যটি যখন যিশুর আচরণে আমরা দেখতে পাই, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে, এখানেও যিশু আমাদের কাছে এমন একটি নিদর্শন রেখে গেছেন, যে নিদর্শন অনুসারে আমরা তাকে অনুসরণ করবার সুযোগ পেয়েছি। যেমন ধরুন, মার্ক 12 অধ্যায় 31 পদে বলা হয়েছে কি, যিশু আমাদেরকে আদেশ করেছেন তার শিষ্যদেরকে, তোমরা প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। আমাদের প্রভু কিন্তু কেমন দেখেছেন? তিনি যে কেবল আমাদের প্রতি আদেশ করেছেন,
বা আমাদের উপর বোঝা চাপিয়ে দিয়েছেন, এবার দেখ তেমন আনন্দ করছেন, মজা করছেন, এমনটি নয়। তিনি তার নিজের জীবন দিয়ে প্রতিবেশীকে নিজের মতো প্রেম করার জীবন যাপন করেছেন। শুধু তাই না, মৃত্যুতেও প্রতিবেশীকে প্রেম করার নিদর্শন রেখে গেছেন। তিনি বলছেন, শত্রুকেও প্রেম করো। এই কেউ করতে পারে নাকি? নিজে দেখাচ্ছেন, নিজে তার শত্রুদেরকে ভালোবাসার চূড়ান্ত নিবন্ধন দেখিয়ে গেছে। কিন্তু এই যে প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো, এই যে আদেশ তিনি করে গেছেন, জানেন এটাকে ঠিক অর্থে বলতে করতে হবে। কি বলা হয়েছে? প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো, নিজেকে প্রতিবেশীর মতো প্রেম করো, এমনটি নয়। আজকের দিনে এই আধুনিক সভ্যতায় এটাকে আমরা উল্টে নিজেদের প্রতি ভালোবাসাকে পরিবর্তিত করেছি। অর্থাৎ তিনি নিজের জন্য প্রার্থনা করেননি। তাহলে তৃতীয় ধাপে কি? তাহলে কার জন্য প্রার্থনা করেছেন? কার জন্য প্রার্থনা করেছেন? অবশ্যই তিনি অন্যদের জন্য প্রার্থনা করেছেন, কিন্তু শুধু কি অন্যদের জন্য? এই অন্যরা কারা? অযোগ্যদের জন্য। যখন তিনি বলছেন পিতা এদের ক্ষমা করো, এদের মানে কাদের? এরা কি ক্ষমা পাওয়ার যোগ্য? ক্ষমা পাওয়ার যোগ্য পাত্র? ক্ষমা পাওয়ার জন্য এমন কিছু করেছে? না, এরা হলো ক্ষমার অযোগ্য পাত্র, ক্ষমা পাওয়ার যোগ্য নয়। নিষ্পাপ নিষ্কলঙ্ক সেই ব্যক্তিকে তারা ক্রুশে দিচ্ছে, আনন্দ করছে, চিৎকার করছে, টিটকারি দিচ্ছে, তুমি যদি ইহুদিদের রাজা হও নেমে এসো। তিনি তাদেরকে ক্ষমা করতে বলছেন পিতাকে, তাদের ক্ষমার জন্য পিতার কাছে প্রার্থনা করছেন। কিন্তু শুধু তাই নয়, এই অযোগ্যদের সম্পর্কে আমাদের একটু গভীরে চিন্তা করতে হবে। তিনি কাদের ক্ষমা করছেন? আচ্ছা, আমরা কি কাউকে ক্ষমা করি? হ্যাঁ, নিশ্চয়ই করি। আমরা যদি একেবারে করি না তা নয়, কিন্তু কাদের করি সাধারণত একটু চিন্তা করে দেখুন। কি বলবেন? যখন সে আমার বিরুদ্ধে অপরাধ করেছিল সেই মুহূর্তে করতে পারিনি, সময় কেটে গেছে, আমার তখন মোটামুটি আমি সেই আঘাত থেকে এখন কি পেয়েছি? আরোগ্য পেয়ে গেছি, এখন আমি ক্ষমা করতে পারি। 1 বছর 2 বছর পেয়ে সময়ই উত্তর বলা হয়, সময়ই উত্তর বলা হয়, তাই তো? কিন্তু যিশু কি সেই পুরনো পাপীদের ক্ষমা করছেন? অনেক বছর আগে বা অনেক দিন আগে যারা তার বিরুদ্ধে পাপ করেছিল তাদেরকে তিনি ক্ষমা করছেন। অনেক দিন পেরিয়ে গেছেন, এখন সেটা তিনি ভুলে গেছেন বা তার আরোগ্য পেয়েছেন, তাই তিনি তাদেরকে এখন ক্ষমা করছেন, তা নয়। যিশু এই প্রার্থনা তাদের জন্য করছে যারা সেই মুহূর্তে তার প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করছে। যিশু এখানে তার হত্যাকারীদের ক্ষমা করতে পিতার কাছে প্রার্থনা করছে। সেই সমস্ত হত্যাকারী যাদের হাতে তাদের পোশাকে এখনো যিশুর টাটকা রক্ত লেগে আছে, যারা ক্রুশের নিচে দাঁড়িয়ে তার প্রতি বিদ্রুপ করে বলছে, তুই যদি ইহুদিদের রাজা হোস নেমে আয়। এর থেকে এটা খুবই স্পষ্ট যে যিশুকে যারা হত্যা করছিল তারা অবশ্যই এই প্রার্থনার যোগ্য পাত্র ছিল না, ক্ষমা পাওয়ার যোগ্য ছিল না। ক্ষমার পরিবর্তে তারা ছিল অভিশাপের যোগ্য, অভিশাপ পাওয়ার যোগ্য পাত্র। এই সময় যে কেবল যিশুকেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল তা নয়, অনেক মানুষকে ক্রুশবিদ্ধ করা হতো। কিন্তু জানেন, যাদেরকে ক্রুশবিদ্ধ করা হতো, যারা ক্রুশের উপর মরতো, যারা তাদেরকে এই মৃত্যুদণ্ড কার্যকর করতো, তাদের প্রতি কি বলতো? গালিগালাজ ছাড়া আর কিছু নয়। তাদেরকে তাদের গোষ্ঠী শুদ্ধ বংশধরদের প্রতি সেই সমস্ত অভিশাপ,
চিৎকার করে ঘোষণা করত। আর 5 জন দস্যুর ন্যায় যিশু যদিও মরছেন, কিন্তু তিনি অভিশাপ নয়, ক্ষমা করতে, তার হত্যাকারীদের ক্ষমা করতে পিতার কাছে প্রার্থনা করছেন। দ্বিতীয় যে বিষয়টি যেন আমাদের চোখ এড়িয়ে না যায় সেটি হলো, তারা কিন্তু তাদের জন্য পিতার কাছে প্রার্থনা করতে যিশুকে অনুরোধ করেনি। তারা তাদের জন্য পিতার কাছে প্রার্থনা করতে যিশুকে বলেনি। কেবল তাই নয়, যিশু যখন তাদের জন্য প্রার্থনা করছেন, হয়তো সেই প্রার্থনা শুনে তারা হেসেছিল, ব্যঙ্গ করেছিল, তবু এই শাস্ত্রাংশ আমাদের বলছে যিশু তাদের জন্য প্রার্থনা করলেন পিতা যেন তাদের ক্ষমা করেন, যারা সেই প্রার্থনার যোগ্য পাত্র ছিল না বা যারা সেই প্রার্থনা চায়নি। কিন্তু এক ধাপ এগিয়ে যায়। আমরা যখন তাদের উদ্দেশ্যে আঙ্গুল তুলে বলছি তারা এই প্রার্থনার যোগ্য পাত্র ছিল না, তাহলে কি আমরা আজকে যোগ্য পাত্র? সত্য হলো এই পৃথিবীতে এমন একজনও নেই, ছিল না, যে কিনা এই প্রার্থনার যোগ্য পাত্র। পৃথিবীতে কেউই এই প্রার্থনার যোগ্য পাত্র নয়। আমাদের মধ্যে কেউই নিজের সম্বন্ধে এমন চিন্তা করতে পারি না যে আমি এই প্রার্থনার যোগ্য, আমি যথেষ্ট ভালো মানুষ, যদিও পাপ করেছি কিছু, হয়তো তাই তাদের ক্ষমার জন্য পিতার কাছে যদি যিশু প্রার্থনা করেন ভালো হয়। না, এই প্রার্থনার কেউই আমরা যোগ্য নই। কিন্তু তার অসীম ভালোবাসা, করুণা, অনুগ্রহে যিশু তার নিষ্ঠুর সেই সমস্ত অযোগ্য শত্রুর জন্য তাদের ক্ষমা চেয়ে পিতার কাছে প্রার্থনা করলেন। সেদিন যে কেবল তিনি এই প্রার্থনা করেছেন তা নয়, আজও যিশু একইভাবে এই অযোগ্য আমাদের জন্য পিতার কাছে প্রার্থনা করে চলেছেন। তিনি আজও সেই আমাদের জন্য প্রার্থনা করে চলেছেন, এবং আমরা যদিও তাকে প্রার্থনা করতে বলি না, তবুও তিনি প্রার্থনা করছেন আমাদের জন্য। কারণ কি জানেন? আমরা যারা তার মনোনীত, আমরা আমাদের পাপে অপরাধে মৃত হলেও, তাকে আমাদের জন্য প্রার্থনা করতে না বললেও তিনি আমাদের পক্ষে পিতার কাছে অনুরোধ করে চলেছে। অনেক সময় আমরা একটা ভুল চিন্তা করি, সে ভুল চিন্তাটা হলো আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, আমি বড্ড বড় পাপী, মস্ত বড় পাপী, ওরা ভালো, ওরা পেতে পারে না। কেবল যোগ্যরাই যে ঈশ্বরের ভালোবাসা এবং করুণা লাভ করে এমনটি নয়, এটা কখনোই সত্য নয়। কারণ ঈশ্বরের ভালোবাসা ও করুণা পাওয়ার যোগ্য কেউ নেই। অনেক সময় আমরা যে ভুলটা করি, আরেকটা যে এই আমরা ক্যালভিনিস্ট যারা রয়েছে, তারা কি নিজেদেরকে ঈশ্বরের মনোনীত জ্ঞান করে, ও আমি পেয়েছি, ওরা অমনোনীত তাই পাইনি, এমন ভুল চিন্তা যেন না করি। আমরা কেউই পাওয়ার যোগ্য ছিলাম না। তিনি আমাকে মনোনীত করেছেন, কেন করেছেন? আমার যোগ্যতা অনুসারে কি, তাতে গর্ব করার কিছু নেই। তিনি তার অনুগ্রহে করেছেন। আসলে আমরা কেউই তার ভালোবাসা বা করুণা পাওয়ার যোগ্য নই, উপযুক্ত নই। আর এখানে সুসমাচারের সৌন্দর্য আমরা দেখতে পাই। সেটা কি? অযোগ্যরাই ঈশ্বরের ভালোবাসা, করুণা ও অনুগ্রহের পাত্র। ঈশ্বরের ভালোবাসা, করুণা, অনুগ্রহ পাওয়ার জন্য যোগ্য হওয়ার যোগ্যতা নেই, কারণ সেই যোগ্যতা কারণ নেই। আপনি কি সেই সত্য উপলব্ধি করেন?
আমাদের মতো অযোগ্যদের তিনি ভালোবাসেন, আমাদের মতো অযোগ্যদের জন্য তিনি প্রার্থনা করেন। আসুন এবারে চতুর্থ ধাপে দেখি এই প্রার্থনা তিনি অযোগ্যদের জন্য করছেন, ভালো কথা, তাদের কিসের জন্য প্রার্থনা করছেন? আরেকবার দেখি প্রার্থনাটা, পিতা এদের কি করো, ক্ষমা করো। কিসের জন্য? ক্ষমার জন্য। সত্যি অবাক লাগে, আজ 21 শতাব্দীতে আমরা যখন কোনো অন্যায় অবিচার দেখি তখন আমরা তার বিরুদ্ধে রাগে বা রোষে ফেটে পড়ি, এমন অন্যায় অবিচার চলবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেদিন যে ঘটনাটা ঘটছে, কি নির্দোষ নিষ্পাপ নিষ্কলঙ্ক ব্যক্তিকে হত্যা করা হচ্ছে। যিশু যখন তার প্রতি ঘটতে দেখছেন, তা দেখে তিনিও কি ক্ষোভে ফেটে পড়তে পারতেন না? এবং ক্ষোভে ফেটে পড়ে তার মুখ থেকে আমরা পিতার কাছে যদিও প্রার্থনা শুনতে আশা করতে পারতাম, তিনি সেই প্রার্থনায় কি বলতেন বা বলা উচিত ছিল বলে আমরা মনে করি, পিতা তুমি এদের অভিশাপ দাও, পিতা তুমি এদেরকে আঘাত করো। কিন্তু যিশু এমন প্রার্থনা করেননি। পরিবর্তে তিনি তার হত্যাকারীদের, যে হত্যাকারীরা জঘন্য কাজ করছে, তাদের জন্য পিতার কাছে তাদের ক্ষমা চেয়ে প্রার্থনা করছে পরিষ্কার ভাবে। এটাকে যেন অন্য কোনো ভাবে আমরা ব্যাখ্যা না করি, যিশু পরিষ্কার ভাবে তাদের ক্ষমা করতে পিতার কাছে প্রার্থনা করছে। আমরা সাধারণত কি করি, ক্ষমার প্রশ্ন যেই আসে আমার আপনার জীবনে, ক্ষমা করার পরিস্থিতি আসে, আমরা প্রথমেই কি বলি, ওকে ক্ষমা করব, ক্ষমা পাওয়ার যোগ্য। যিশু কি ক্রুশের উপরে এই কথা, এই যুক্তির অবতারণা করেছিলেন? যদি করতে, এখানে আমরা কেউ থাকতাম না, কেউ তার সন্তান হতে পারতাম না, আমরা সকলেই অযোগ্য। আর এখানেই খ্রিস্টের মহত্ব, এখানেই সুসমাচার। আমরা যদি নিজেরাই নিজেদেরকে উদ্ধার করতে পারতাম, পাপের ক্ষমা অর্জন করতে পারতাম, আমরা যদি যোগ্য হতাম, তাহলে পুত্র, ঈশ্বর পুত্রকে এই পৃথিবীর মাটিতে আসতে হতো না, তাকে মরতে হতো না। যারা এই সত্য জানে না তারা বিদ্রুপ করে বলে, কি তোদের ঈশ্বর যে এসে নিজেকেই বাঁচাতে পারে না, নিজেই মরে গেল, আমাকে কি বাঁচাবে? ঠিক একই কথা অধ্যক্ষরা যা বলেছিল বা রোমীয় সৈন্যরা যা বলেছিল। তিনি এসে বললেন কেন জানেন? আমার আপনার মতো অযোগ্যকে বাঁচানোর জন্য, যেহেতু আমরা নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারি না। এখন এমন পরিত্রাতাকে আমরা পেয়েছি, যিনি কিনা তার নিজের হত্যাকারী পাপীদের পর্যন্ত ক্ষমা করতে পিতার কাছে প্রার্থনা করতে পারে। নিজের হত্যাকারী পাপীদের ক্ষমা করতে পিতার কাছে প্রার্থনা করেন। এমন পরিত্রাতার প্রতি কি আমরা সম্ভ্রম প্রদর্শন না করে থাকতে পারি? এমন পরিত্রাতার আরাধনা না করে কি আমরা থাকতে পারি? অন্যদিকে এমন পরিত্রাতার ক্ষমা যদি আমরা লাভ করে থাকি, সেই পরিত্রাতার কথা আমরা অন্যদেরকে না বলে থাকতে পারি। আসুন এবারে শেষ ধাপ, এই যে অযোগ্যদেরকে ক্ষমা করবার জন্য যিশু পিতার কাছে প্রার্থনা করছেন, এই প্রার্থনার ভিত্তি কি? কোন ভিত্তিতে তিনি এমন প্রার্থনা করতে পারেন, এই অযোগ্যদের ক্ষমা করতে বলতে পারেন? কার ভিত্তিতে, কোন যুক্তিতে? আরেকবার দেখি, কারণ এরা কি করছে তা জানে না।
ক্রুশের উপর থেকে যিশু যখন তার হত্যাকারীদের দেখেছিলেন, তখন তিনি তাদের মধ্যে এমন কি দেখেছিলেন যাকে ভিত্তি করে তিনি পিতার কাছে এই প্রার্থনা করেছেন, পিতা এদের ক্ষমা করো? কি দেখেছিলেন? তিনি দেখতে পেয়েছিলেন তাদের অজ্ঞতাকে। আর তাই যিশু তাদের সেই অজ্ঞতাকে ভিত্তি করে পিতার কাছে এই প্রার্থনা করছেন। তারা যদি জানতো ও উপলব্ধি করতো তিনি কে, তাহলে তারা এমন অজ্ঞানতার কাজ করতো না। এই অজ্ঞানতা, যে অজ্ঞানতায় তারা এমন কাজ করেছে, এই অজ্ঞানতার কারণে যিশু তাদের জন্য পিতার কাছে ক্ষমা চাইছে। এই অজ্ঞানতার কারণটা কি আমরা সহজেই উপলব্ধি করতে পারি। তাদের মধ্যে যে সমস্ত ধর্মীয় নেতা বা অধ্যক্ষ ছিল, তারা যদিও ঈশ্বরের বাক্য পেয়েছিল, কিন্তু সেই ঈশ্বরের বাক্যকে অধ্যক্ষরা সঠিক অর্থে উপলব্ধি করতে পারেনি, লোকদেরকে সঠিক অর্থে শিক্ষা দিতে পারেনি। তাই লোকেরা ছিল কি? অন্ধকারে। এই রোমীয় সৈন্যরাও ছিল অন্ধকারে। তারা যখন সেই কাজ করছিল, জানেন তারা কি ভাবছিল? ইহুদিরা যখন যিশুকে ক্রুশে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে এবং চিৎকার করেছে, তখন তারা কি ভাবছে? তারা ভাবছে, হ্যাঁ, এই লোকটাকে ক্রুশে দেওয়ার মাধ্যমে আমরা ঈশ্বরের সেবা করছি, এটাই সঠিক কাজ, কারণ এই ঈশ্বর নিন্দা করেছে। ঠিক যেমন পৌল তার প্রথম জীবনে জানতেন যিশু একজন ভণ্ড, ঈশ্বর নিন্দু। তাই তার যারা আরাধনা করে তাদেরকে কারাগারে পড়বার জন্য তিনি ব্যস্ত হয়েছিলেন। জানতেন না পৌল তার প্রথম জীবনে এই সত্য, আসলে তিনি কে। এখানেও ঠিক একই কথা। এই শাসনকর্তাদের প্রতিও প্রযোজ্য। তারা জানে না তিনি কে, তারা উপলব্ধি করেনি তারা কে, আর তাই তারা ভাবছে এই কাজের দ্বারা তারা সঠিক কাজ করছে। রোমীয় সৈন্যদের চিন্তা, যে কিনা রোমীয়দের বিরুদ্ধে একটা বিদ্রোহকে প্রশ্রয় দিতে পারত, নিজেকে রাজা বলে, তাকে হত্যা করাটাই তাদের পক্ষে ন্যায়সঙ্গত কাজ। এই কারণে প্রথম করিন্থীয় 2:8 পৌল কি বলেছেন জানেন? তিনি বলছেন, এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেউ তা জানে না সত্য সুসমাচারের অর্থ কি, তিনি কে। কারণ যদি তারা তা জানতেন, তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। অজ্ঞতা। আর বাইবেল আরো বলে, এই জগতের দেব তথা শয়তান আমাদের মনকে অন্ধ করে রেখেছে। 2 করিন্থীয় 4:4। এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার গৌরবের সুসমাচার দীপ্তি তাদের প্রতি উদয় না হয়। শিখলাম আমরা কি? পিতার কাছে তিনি প্রার্থনা করছেন, তিনি নিজের জন্য প্রার্থনা করেননি, অযোগ্যদের জন্য প্রার্থনা করেছেন। প্রার্থনাটা কি? তাদের ক্ষমা করার জন্য। কিসের ভিত্তিতে? তাদের অজ্ঞতার ভিত্তিতে। এখন এই শিক্ষা থেকে বা এই শিক্ষাকে আজ আমরা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব? প্রথমত, আমাদের মধ্যে যারা এখনো আমাদের পাপ থেকে পরিত্রাণ পায়নি। দ্বিতীয়ত, যারা অজ্ঞানের ন্যায় পাপ করি কিন্তু জানি না আমরা কার বিরুদ্ধে এই পাপ করছি। তৃতীয়ত, আমরা জানি আমাদের পাপ আছে, কিন্তু সেই পাপের পরিণাম কি তা আমরা জানি না। এই তিনটের মধ্যেই অজ্ঞানতাকে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই তিন দলের মধ্যে যে দলেরই হই না কেন, আমি জানি না যিশুকে, তাই পাপ থেকে পরিত্রাণ পাইনি। আমি অজ্ঞানের ন্যায় পাপ করি, কার বিরুদ্ধে পাপ করছি তা আমি জানি না।
এবং আমার পাপ আছে, কিন্তু সেই পাপের পরিণাম কতখানি মারাত্মক তা আমি জানি না। এই অজ্ঞানতা যদি আমাদের থাকে, আমরা কি বলতে পারি ও যেহেতু আমি অজ্ঞাত, তাই যিশু আমার জন্য প্রার্থনা করেছেন ক্ষমার জন্য, শেষ দিনে আমি ক্ষমা পেয়ে যাব? তাহলে আমরা ভুল করব। কেন? কারণ শেষ বিচারে আমাদের অজ্ঞতা কোনো অজুহাত হবে না। এই যে অজ্ঞতার কথা আমরা বলছি, এ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। কারণ এই অজ্ঞতার কথা বলে শেষ দিনে আমরা যে বেঁচে যাব, রেহাই পেয়ে যাব, তা নয়। ঈশ্বর আমাদের পাপকে অস্বীকার করতে পারেন না, আমাদের পাপ দেখে তিনি চোখ বন্ধ করে থাকতে পারেন না। আর তাই যিশু এখানে প্রার্থনা করছেন, পিতা এদের ক্ষমা করো। এর অর্থ আমাদের পাপের ক্ষমা পেতে হবে। এখন এই অজ্ঞতাটা হলো একটু আশার আলো। আমাদের অজ্ঞতায় আমরা যে ঈশ্বরকে অগ্রাহ্য করেছি, সেই ঈশ্বর আমাদের ক্ষমা করতে আগ্রহী। তাই এই অজ্ঞানতাটা হচ্ছে আশার আলো। আর এই কথা যখন আমরা শুনি, তখন আমরা সুসমাচারের মহত্বকে উপলব্ধি করি। কি? যিশু আমাদের মতো পাপীকে ক্ষমা করতে পিতার কাছে প্রার্থনা করেছেন এবং মরেছেন। আর তাই তাতে বিশ্বাস করে আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পাই। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, এই সুসমাচারের গভীর সত্যকে যেন আমরা উপলব্ধি করি, যে পাপের জন্য আমরা মরতে বাধ্য ছিলাম, যিশু আমাদের মতো সেই পাপীদের ক্ষমা করতে পিতার কাছে শুধু প্রার্থনা করা নয়, আমাদের পরিবর্তে মরেছে। আর তাই কেবল তাতে বিশ্বাস করে আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পাই। এই সত্য যখন আমাদের কাছে উপস্থিত হয়েছে, তখন যে তিন ধরনের লোকের কথা আমরা পেলাম একটু আগে, পাপ থেকে পরিত্রাণ পাইনি, অজ্ঞানের ন্যায় পাপ করি কিন্তু জানি না কার বিরুদ্ধে পাপ করছি, বা আমরা জানি আমাদের পাপ আছে কিন্তু সেই পাপের পরিণাম কতখানি। তাহলে তাদের কি একমাত্র উপায়? এই অজ্ঞানতার পাপকে ক্ষমা করবার জন্য তিনি যখন প্রার্থনা করেছেন, আজ যখন সেই সত্য আমার কাছে তুলে ধরেছেন, সেই অজ্ঞানতা থেকে মুক্তির জন্য আমরা যেন তাতে বিশ্বাস করে আমাদের পাপ থেকে উদ্ধার পাই। কারণ শেষ দিনে অজ্ঞানতা কোনো অজুহাত হবে না। শেষ হচ্ছে চতুর্থ দলের লোক, আর তারা হলাম আমরা, যারা ক্ষমা পেয়েছি, যে ক্ষমার জন্য যিশু এখানে প্রার্থনা করেছিলেন। তাই আসুন আমরা সেই ক্ষমার আনন্দ উপভোগ করি এবং সেই ক্ষমা যাতে অন্যরা পেতে পারে, তার জন্য অন্যদের কাছে সেই ক্ষমার কথা বলি। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, তুমি তোমার পুত্রকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলে, যিনি আমাদের মতো অযোগ্যদের জন্য, তার শত্রুদের জন্য, পাপীদের জন্য নিজে শুধু ক্ষমার জন্য যে প্রার্থনা করেছেন তা নয়, নিজের জীবন উৎসর্গ করেছেন, যার দ্বারা তিনি সেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন, যেন তার সন্তান আমরা তাকে বিশ্বাসে পাপের ক্ষমা পেয়ে
তোমার সন্তান হই। প্রভু গো, এই পৃথিবীতে আর কে আছে যে এমনটি করতে পারে? কোন মানুষের পক্ষে কি তা সম্ভব? প্রভু, তুমি স্বয়ং ঈশ্বর, ঈশ্বর হয়েও মানুষ হয়েছিলে, ঈশ্বর মানব তুমি তা সাধন করেছ এই আমাদের মতো পাপীদের জন্য। এখনো যারা সেই পাপ থেকে পরিত্রাণ পায়নি, প্রভু তুমি আশীর্বাদ করো, সেই অজ্ঞতা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। অন্যদিকে যারা তোমার সেই প্রার্থনার উত্তর হিসাবে পেয়েছি ক্ষমা, আমরা যেন সেই ক্ষমায় আনন্দ করতে পারি এবং তোমার ক্ষমার কথা অন্যদেরকে বলতে পারি, যেন তারাও সেই ক্ষমার স্বাদ পায়। আশীর্বাদ করো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।